আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আমি আছি আকবর হোসেন, আকবর ব্লগস ইউটিউব চ্যানেল থেকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে জানুয়ারি মাসের 1 তারিখ। তো আমি আসলে ব্লগ করার জন্য ওরকম সময় পাইনি। আমি ডিউটি ছিলাম সারাদিন আজকে, যদি ইমার্জেন্সি কাজও ছিল। তো ডিউটি শেষ করলাম, ডিউটি শেষ করে বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে গিয়া ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলা যাক। তো আমি আসলে নিজেকে নতুন বছর উপলক্ষে কি গিফট করবো সেটাই চিন্তা করতেছি। তারপরে একটা জিনিস অর্ডার করে দিলাম অনলাইনে। একটা কি জিনিস আমি এখন নাম বলবো না, আমার পার্সেলটা আসুক, তারপরে হচ্ছে কি আমি আপনাদের মাঝে শেয়ার করবো। অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো। তো আজকে যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমাকে এখন ঘুমাইতে হবে। তো আমি এখন ঘুমাই যাব। ঠান্ডা মোটামুটি পড়তেছে, ভালোই ঠান্ডা পড়তেছে। তো এখন হচ্ছে গিয়া ঘুমানোর পালা। দেখা হচ্ছে কালকে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো চলে যাচ্ছি কালকে। আজকে এখন ঘুমাই যাবো। দেখা হচ্ছে কালকের ব্লগে। ওকে। তো ওকে গাইস, আজকে শুক্রবার, আজকে জুমার দিন। আজকে হচ্ছে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন নামাজে চলে যাব। তো নামাজ থেকে আসতেছি, নামাজ পড়ে দেখা হচ্ছে নামাজ পড়ে আপনাদের সাথে। তো পাঞ্জাবিটা আমি বাংলাদেশ থেকে আনাইছিলাম আমার মামার মাধ্যমে। তো এখন হচ্ছে শুক্রবার পাঞ্জাবি পড়তে আমার ভালো লাগে। আমি অন্যান্য জিনিস পড়লে আমার কারণ জানি মানে মনে শান্তি আসে না। শুক্রবারের নাম পাঞ্জাবি পড়াটা খুবই ম্যান্ডেটরি আমার জন্য, পড়তেই হবে ব্যাপারটা এরকম। তো হচ্ছে ঠিক আছে, তাহলে নামাজে যাওয়া যাক এখন। তো নামাজ পড়ে আসতেছি এখন। নামাজ পড়ে এখন হচ্ছে রুটি কিনে আনছি, রুটি খামো। তো আমার এক বাঙালি ভাই বলতেছে, ভাই শুক্রবার আপনি রুটি কিনলে এখানে আপনি খাবেন বিরিয়ানি। বাইরে ফাঁকাইতে যে কষ্ট লাগে এটা তোর কেন বুঝামো। খামো, রুটি কিনে নিয়ে আসছি। তো দেখি কি দিয়ে খাওয়া যায়। তো রুমে চলে আসছি এখন। বিসমিল্লাহ। তো দরজাটা খুলে নেই। রুমে চলে আসছি এখন। এখন হচ্ছে গিয়ে আমার ডিম ভাজি করতে হবে। আমি ডিম ভাজি করবো। তো জামা কাপড়টা খুলে নিই, তারপরে ড্রেসটা চেঞ্জ করি, তারপরে ডিম ভাজি করবো। তো হচ্ছে গিয়ে রুমে চলে আসছি এখন। এখন হচ্ছে গিয়া কি করবো, এখন হচ্ছে গিয়ে আমার কাছে মুগ ডাল আছে, আর হচ্ছে গিয়া ডিম ভাজি করবো। আমি এখন ডিম ভাজি করবো, রুটি খামো। এখন আর ভাত খামো না। ইনশাল্লাহ রাতে একটা ভালো কিছু দেখি, কিছু বানাতে পারি কিনা। তো তো যাওয়া যাক হচ্ছে গিয়া ডিম ভাজি করতে। তো আমার এখানে আছে হচ্ছে ডিম একটা নিলাম, আর হচ্ছে পেঁয়াজ নিব। তো আমি ডিম আর পেঁয়াজ নিয়ে নিছি এখন। এখন যাচ্ছি হচ্ছে ডিম ভাজি করতে। আমার সবকিছু ভাগ করে আছে, তো ডিম ভাজি করতে যাওয়া যাক। তো আমার দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার আমি কোনো ভিডিও শুট করি নাই। আমি হচ্ছে গিয়া সোজাসুজি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। গাইস, আপনাদের মনে আছে তো আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমি একটা পার্সেল অর্ডার করছিলাম নুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। মানে অনলাইনে একটা জিনিস একটা অর্ডার করছিলাম, একটা সামান। তো হচ্ছে গিয়ে কি সেই জিনিসটা কি, আমি এখন হচ্ছে গিয়ে এখন আমার পার্সেলটা আসছে। আমাকে বলতেছে আমি ওইখানে যাওয়ার জন্য, গেটের সামনে দাঁড়ানোর জন্য। উনি নাকি আসতেছে, আমাকে SMS দিছিল। তো হচ্ছে গিয়ে আমি এখন যাচ্ছি। তো হচ্ছে এখন যাওয়া যাক পার্সেলটা রিসিভ করতে। আসতেছি পার্সেলটা রিসিভ করে, দেখি কি জিনিসটা আছে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো যাওয়া যাক এখন পার্সেল রিসিভ করার জন্য। তো গাইস, ফাইনালি হচ্ছে গিয়ে আমার পার্সেলটা চলে আসছে আজকে শনিবার। এটা খুলবো, আনবক্স করবো, দেখি কেমন লাগে। আমি খুলে আনবক্স করব, দেখি আসলে সামানটা জিনিসটা যেটা অর্ডার দিচ্ছি এটা কি অরিজিনালটা আছে কিনা, বা হচ্ছে না হলে আমি রিটার্ন করে দিব। তো হচ্ছে গিয়ে দেখি আগে জিনিসটা আসলে অরিজিনাল কি পাই কিনা, কারণ আমি অরিজিনাল যাই না শুনে অর্ডার করছিলাম, দেখি অরিজিনাল পাই কিনা। তো আপনাদের মাঝে হচ্ছে গিয়ে আপনাদের সাথে হচ্ছে গিয়ে আমি সরাসরি আনবক্স করবো। এখন দেখি কি পাওয়া যায় এটার ভিতরে। তো কি দিয়ে খুলবো, আমার চাকুটা কই? এই যে খোলার জন্য এটা আছে। প্রথম হচ্ছে খোলার সিস্টেমটা। দেখি, ও মাশাআল্লাহ, এটা হচ্ছে কি আমার ফাইনালি জিনিসটা। তো এটা হচ্ছে আমার ফাইনালি ঘড়িটা চলে আসছে। তো আমি অর্ডার করছি নুন থেকে।
কত নিছে যদি এটা জানতে চান তাহলে হচ্ছে কমেন্টে বলেন, আমি কমেন্টে বলে দিব এটা কত টাকা নিছে। আপনারা যদি জানতে চান এটা কত টাকা তো আপনারা কমেন্টে বললেন, অসুবিধা নেই, আমি এটা শেয়ারটা বলে দিব। আর হচ্ছে যদি লিঙ্ক চান তাও সেটা বলে দিব। তো এটা মনে হয় আমার কাছে অরিজিনালটাই, এটা কোনো ডুপ্লিকেট না, তবে অরিজিনালের মধ্যে এটা লো প্রাইসেরটা। তো ঠিক আছে, এখন হচ্ছে অ্যাক্টিভ করা যাক এটা। টাইমটা ঠিক করি, এখন বাজে হচ্ছে গিয়া 7:33। ও ঘড়ি চলে, তো হচ্ছে ফাইনালি ঘড়ি চলতেছে, অ্যাক্টিভ হয়ে গেছে না, তার মানে হচ্ছে ঘড়ি এখন অ্যাক্টিভ আছে। ভালো, খুবই মানে আমার কাছে একটা আছে যেটা স্টিলের না, একটু দেখতে চাইতেছি একটু ভালো একটা ঘড়ি ইউজ করার জন্য, বেশি দামি না, মোটামুটি যেন কাজের ক্ষেত্রে আমার ইউজ হয়। তাহলে টাইমটা ঠিক করা যাক। গাইস ফাইনালি হচ্ছে কি আমি ঘড়িটা পেয়ে গেছি। এটা আমার কাছে ঘড়ি নাই, ঘড়ি আছে, যদি দেখে আমি আপনাদেরকে এই যে। আর হচ্ছে বাংলা, আমি এই ঘড়িগুলো সবচেয়ে বেশি পছন্দ করি, এগুলো হচ্ছে একটু ফোলাফাইন লাগে। আর হচ্ছে একটু দেখা গেছে এখানে এই দেশে একটু ঘড়ি মোটামুটি ভালো, মানে ভালোর মধ্যে একটু কম দামের মধ্যে একটু ভালো ঘড়ি পাওয়া যায়। যেমন এটা হচ্ছে, এটা কত রিয়াল নিচ্ছে আমি যদি আপনাদেরকে জানাই তাহলে তো মজাতে থাকলো না। আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন যদি কেউ যদি দাম জানতে চান। নেভি ফোর্সের অরিজিনাল ঘড়ি। তো এটা হচ্ছে কি ওরা অরিজিনাল কার্ড দিয়ে দিচ্ছে, ইন্টারন্যাশনাল গ্যারান্টি দিয়ে দিচ্ছে, মানে এই কার্ডের মাধ্যমে আমি দেখাইলে আমি ইন্টারন্যাশনাল কিউআর কোড অ্যাপ্লাই করলে আমি ওদের মাধ্যমে ইয়েটা করতে পারবো আর। তো হচ্ছে গিয়া এটা কোনো সমস্যা নেই, এটা কার্ড আছে। এটা হচ্ছে তাদের যেই মেন মেনু কার্ড যেটা, এটা হচ্ছে সেটা। তো হচ্ছে গিয়া কীভাবে অ্যাক্টিভ করবো আর হচ্ছে কীভাবে কী করবো, আর হচ্ছে মানে গ্যারান্টি ওয়ারেন্টি তো আছেই, মোটামুটি ভালো লাগতেছে। তো এখন এটা সাইজটা একটু বড় হয়ে গেছে, তবে এই সাইজ সমস্যা নাই, আমার চলবো। এই সাইজ পড়তে আমি খুব পছন্দ করি, একটু বড় সাইজ পরাটা ভালো লাগে, মানে এইভাবে থাকবো আর কি, ব্যাপারটা এরকম আর কি। যখন আমি পরবো তখন এইভাবে ঝুলে থাকবো আর কি। তো ঝুলে থাকুক, ব্যাপার না, সমস্যা নাই। মানে 31 তারিখে রাতে মাগরিবের পর অর্ডার দিচ্ছে, এখন চলে আসছে হচ্ছে আজকে 2 তারিখ, জানুয়ারি 2 তারিখ, আসছে হচ্ছে এশার আজানের পরে। তো সমস্যা নাই, মালটা পাইছি যথারীতি টাইমলি পাইছি। তবে আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে এটা ভালো একটা হিন্স, বডি কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। এর থেকে এই দামে এর থেকে আর বেশি পাওয়াটা আশা করা যায় না, তবে যথেষ্ট ভালো। আমি ঘড়ি অন্যান্য দোকানেও দেখছিলাম, সৌদি আরব মার্কেটে কয়েকটা মার্কেটে গেছিলাম, সেখানেও দেখছিলাম। তো মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। তো হচ্ছে গিয়া ঘড়িটা পেয়ে গেছি। এই যে আমি যদি কোথা থেকে অর্ডার করছি সেটা আরেকবার বলি, এই যে নুন থেকে অর্ডার করছিলাম, নুনের ডিসকাউন্ট ছিল। তো ওরা হচ্ছে কি একটা ক্লিয়ারেন্স ডিসকাউন্ট দিছে, মানে নতুন বছর উপলক্ষে একটা ডিসকাউন্ট দিছে। তো আমি সেই উপলক্ষে একটা অর্ডার করেছি। তো যেহেতু আমি এই ঘড়িটা পাইছি, আমার এখন আর একটু মানে অনলাইন থেকে ঘড়ি কিনলে যদি আমি দেখবো যদি দোকানে যদি বেশি হয় তাহলে আমি অনলাইন থেকে অর্ডার দিব। তো আমার এখন আর আপাতত আমি যদি ঘড়িটা খুব পছন্দ করি, ঘড়িগুলা আমি ঘড়িটাই পছন্দ করি। আমার একসাথে 7-8টা ঘড়ি না হলে হয় না, তবে এটা বেশি বেশি বিলাসিত হয়ে যায় আর কি। তো বিলাসিত দরকার নাই, প্রয়োজনে ব্যবহার করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি এখন। তো গাইস এখন হচ্ছে গিয়ে আমার খাবার দাবার খাইতে হবে, রাতের বাজে হচ্ছে গিয়ে 8টা। খাবার দাবার খেয়ে হচ্ছে গিয়া আসতেছি আপনাদের মাঝে। তো আমি আজকে খাবার দাবার কি করছি আমি যদি দেখি আপনাদের মাঝে, এই যে হচ্ছে আমার খাবার দাবার এরিয়া, এটা হচ্ছে ভাত, আর হচ্ছে গিয়ে এটা ছোলা ছিল, ওই ছোলা তো খাবো না, ছোলা খাবো কালকে, আমি গরম করছি, ফ্রিজ ছিল অনেক দিন ছিল। আর এটা হচ্ছে গিয়ে আমার ডিম কারি। তো হচ্ছে কি এখন খাওয়া দাওয়া করা যাক গাইস। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। তো বেশি বেশি করে ভিডিও করার আমার অনুপ্রাণিত হই আর কি। তো ঠিক আছে, আসতেছি খাওয়া দাওয়ার পরে। গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ, আমি রাতের খাবার শেষ করলাম। এখন আমাকে হচ্ছে রেস্ট করে সাথে সাথে ঘুমাবো না, খাওয়ার সাথে সাথে ঘুমানটা ঠিক হবে না। তো আমাকে হচ্ছে একটু রেস্ট করে তারপর হচ্ছে ঘুমাইতে হবে, কারণ খাবারগুলো হজম হইতে হবে। তো আপনারাও খায় সাথে সাথে ঘুমাই যায় না, এটা আমাদের দেশের বাঙালি একটা অভ্যাস, কিন্তু এই জিনিসটা আমাদেরকে পরিত্যক্ত করতে হবে আর কি। মানে খাইয়া লাগা ঘুমানোটা ঠিক হইব না, খাওয়ানোর পরে একটু রেস্ট কইরা তারপরে মিনিমাম আপনার 3 ঘন্টা 2 ঘন্টা পরে ঘুমানটাই ভালো। তবে শোয়া মিনিমাম আপনি 1-1.5 ঘন্টা পরে শুয়েন। কিন্তু এটা আমরা কি করি, আমরা জিনিসটা নিজেদেরকে আমরা তো জানি না বুঝি না দেখে আমাদের আজকে অবস্থা। তো ঠিক আছে, সেটা হচ্ছে একটা ডাক্তারি পরামর্শ, সেটা হচ্ছে অন্য ব্যাপার। তো হচ্ছে গিয়ে এখন যাক, ফাইনালি হচ্ছে গিয়ে আমি একটা ঘড়ি অর্ডার করছিলাম, সেটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ভালো। আমি যদি ঘড়িটা দেখাই, এটা হচ্ছে গিয়ে আমার ঘড়িটা। তো মোটামুটি ভালো, আমি যেটা চাইছিলাম আলহামদুলিল্লাহ ভালো। তো শুক্রিয়া আল্লাহর কাছে। তো এখন আমি এখন হচ্ছে ঘুমাই যাবো, কারণ কালকে হচ্ছে গিয়ে সবচেয়ে কম ঠান্ডা পড়বে, আল্লাহ ভালো জানে। আমি লাস্ট ফিল করছি হচ্ছে গিয়া 4 ডিগ্রি, মানে
4 ডিগ্রি এত ঠান্ডা হয়েছে যেটা আমি কম্বল দুইটা ইউজ করি, দেখেন এই একটা পরে এই একটা, আমি দুইটা কম্বল ইউজ করি। তো এটা বেশি ঠান্ডা হইলে আমি ইউজ করা লাগে আর। তো এখন হচ্ছে আমি ঘুমাই যাবো, রাত হয়ে গেছে অনেক, খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। তো এখন কিছুক্ষণ আমি মোবাইল ভিডিও এডিটিং করে তারপর হচ্ছে ঘুমাই যাবো। কালকে আবার আমার ভিডিও আপলোড করতে হবে, কারণ আমি দিনের বেলা সময় পাই না, আমি অফিসে কাজ করি, এত সময় পাওয়া যায় না। তো হচ্ছে এখন শুয়ে যাওয়া যাক, দেখা হচ্ছে কালকের ব্লগে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।